হ্যালো ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের সবাই এখন কম বেশি স্মার্টফোন ব্যবহার করি। আপনারা চাইলে এই স্মার্টফোন দিয়ে ইনকাম করতে পারবেন। আমাদের অনেকেরই বিভিন্ন ন্যাচারাল বা ফুল, প্রকৃতি ছবি তুলতে ভালোবাসেন। আপনারা চাইলে এসব ছবি সেল করে মাসে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। কিভাবে করবেন তা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাটারস্টক। শাটারস্টক অনেক ভালো একটা ওয়েবসাইট। এখানে আপনারা আপনাদের নিজেদের তোলা ছবি সেল করে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। তো এখানে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো সেটা করার জন্য আমরা প্রথমে সাইন আপ অপশনে আগে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করলে নেক্সটে এই ধরনের একটা ইন্টারফেস আপনারা পাবেন। এখানে দেখেন ফুল নেম আপনার দিতে হবে। ডিসপ্লে নেম বলতে আপনারা আপনাদের ছোট নাম দেবেন, তার সাথে কয়েকটা সংখ্যা, দুইটা একটা সংখ্যা দিয়ে দিবেন, তাহলে সেটা ডিসপ্লে নেম হিসেবে থাকবে। বা আপনারা ফুল নেমের জায়গায় আপনাদের মেন যে নেমটা সেটা শুধু রাখতে পারেন। এখানে আপনারা ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, তারপরে এখানে টিক মার্ক দিয়ে এটা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনারা যে জিমেলটা ইনপুট করছেন সেখানে একটা ভেরিফিকেশন মেইল যাবে। আপনারা সেখানে ভেরিফাই করে নেবেন। তারপরে আপনারা শাটারস্টকের আপনাদের নিজস্ব যে অ্যাকাউন্ট সেটা ড্যাশবোর্ডে যাবেন। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাবেন। সেখানে হচ্ছে হোম, আর্নিংস। এখানে আপনারা আপনাদের ফটো সেল করে কত টাকা আর্নিং করেছেন সেটা আপনারা এখানে দেখতে পাবেন। আমি এখানে ক্লিক করলে এখানে আর্নিং সামারি, মাই রেফারেলস, পেমেন্ট হিস্টোরি এবং ট্যাক্স সেন্টার। তো ইনসাইট আছে, পোর্টফোলিও আছে, এখানে অ্যাকাউন্ট আছে। আমি এটা ক্রস করে দিয়ে কেটে দিলে নিচে আমি এখানে কয়েকটা ফটো হচ্ছে সাবমিট করছি। এটা নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন। এখানে দেখবেন পেন্ডিং অ্যাপ্রুভালের 4টা আছে, রিসেন্টলি রিভিউড এই 3টা রিভিউড হয়ে গেছে এবং একটা পোর্টফোলিওতে অ্যাড হয়ে গেছে। আমি যদি এই ইমেজটা ক্লিক করি তাহলে দেখতে পাবেন আপনারা এই যে আমি এই ফুলটার ছবিটা ক্লিক করে আমি এটা হচ্ছে আপনার ঠিকঠাক মতো আপলোড করছিলাম। আপলোড করার পর এটা হচ্ছে তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। এখানে দেখেন কেউ যদি এটা ওয়ান টাইম পারচেজ করতে চায় তাকে এই অ্যামাউন্টটা পে করে তাকে পারচেজ করতে হবে। তো আমার পরিচিত একজনের ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে ইনি দেখেন এখানে তার আনপেড আর্নিং হচ্ছে অলরেডি $10 আছে। তার আগেও তিনি দেখেন এখানে কত ডলার তিনি ইনকাম করছেন, এখানে তার সামারিগুলা এখানে দেয়া আছে। তো এটা আপনারা করতে পারবেন। আপনারা আপনাদের নিজের ফোনের ক্যামেরা থেকে ছবিগুলা উঠাবেন, উঠানোর পর কিভাবে আপলোড করবেন তা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা প্রথমে আপলোড সেকশনে আসবেন আপনাদের ড্যাশবোর্ড থেকে। তারপরে এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন, যেখান থেকে আপনাদেরকে ছবিটা সিলেক্ট করতে হবে। যে আপলোড অ্যাসেটে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন যে আমার এখানে তোলা বেশ কিছু ছবি আছে। আমি যদি এখান থেকে ধরেন এই ছবিটাই যদি আমি এখানে ক্লিক করি, এখানে দেখেন এখানে ছবিটা আপলোড হয়ে গেছে। এখন এটাকে আমাকে এডিট করতে হবে, এটার একটা সঠিক টাইটেল দিতে হবে এবং এটার হ্যাশট্যাগ জেনারেট করে আপনাকে হচ্ছে এটা সাবমিট করতে হবে। তাহলে আমি এখানে আইকনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে এডিট অপশন আসছে। এডিট অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আপনাকে অন্য একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে দেখেন অরেঞ্জ মডার্ন ই স্পোর্ট ফেসবুক কভার, আমরা এটা রাখবো না। ডেসক্রিপশনে আপনারা যে ছবিটা দেবেন সেই রিলেটেড কোনো একটা ডেসক্রিপশন সুন্দরভাবে দিয়ে দেবেন। কমপক্ষে আপনাকে 5টা ওয়ার্ড ইউজ করতে হবে। আপনি বেশি চাইলে 200 ওয়ার্ডের মধ্যে দিতে পারেন। তারপরে আপনি যে রিলেটেড ছবিটা উঠাইছেন এখান থেকে দেখবেন সেটার সাথে সঙ্গতিপূর্ণ কোনো টপিকস আছে কিনা, যদি থাকে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে দ্বিতীয় ক্যাটাগরি টাইপ 2 সেম, এখানেও আপনাদেরকে দেখাবে। এটা যখন আপনারা এটা সিলেক্ট করবেন তখন এটা অপশনাল ওপেন হয়ে যাবে। তারপরে এটা ফটোই থাকবে, লোকেশন দেওয়ার দরকার নেই, কমার্শিয়াল থাকবে। এখানে আপনাকে কিছুটা কিওয়ার্ড সাজেশন করবেন, আপনারা এখানে অ্যাড অল করে দিবেন। তাহলে এই রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আপনার এই কিওয়ার্ডগুলোই তারা সাজেস্ট করবে।
তো অ্যাড অল করে দেবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। তারপর এখানে প্রথমে সেভ করবেন। সেভ করার সময় যদি কোনো এরর থাকে বা কোনো যদি ভুল থাকে তারা সেটা মার্ক করে দেবে, আপনারা সেই অনুযায়ী সেটা সঠিক করে নেবেন। তারপরে এটা সেভ করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এইভাবে এটা হচ্ছে পেন্ডিং অপশনে চলে আসবে। এখানে দেখেন যে এখানে আমার 4টা ফটো অলরেডি পেন্ডিংয়ে আছে। এখানে দেখেন এগুলো রিভিউ করা হবে। রিভিউ করা গেলে আপনার রিসেন্টলি রিভিউতে এটা চলে আসবে। যদি ঠিকঠাক মতো রিভিউ করা হয়ে যায় তাহলে এখানে রিসেন্টলি রিভিউ, আমার এটা যেমন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এটাও এই দুটাও এলিজিবল হয়ে গেছে, এই দুটাও 2-1 দিনের মধ্যে রিভিউ হয়ে যাবে, অ্যাপ্রুভড হয়ে যাবে। তারপর এখান থেকে যতজন আপনার হচ্ছে এই ফটোগুলো ডাউনলোড করবে বা হচ্ছে আপনার ব্যবহার করবে, বা যদি কেউ চায় কোনো বায়ার চায় তাহলে আপনার ওয়ান টাইম পারচেজও করতে পারে। তো ডাউনলোডের ভিত্তিতে বা ব্যবহারের ভিত্তিতে আপনার এটা ভিউ জেনারেট হবে বা ক্লিক জেনারেট হবে, সেখান থেকে আপনারা সেটা ইনকাম করতে পারবেন। কিওয়ার্ড জেনারেট করার জন্য আপনাদের সাথে আরেকটা ট্রিক্স শেয়ার করি। এখানে স্টক আর একটা হচ্ছে ওয়েবসাইট আছে, আপনারা এখান থেকে খুব সহজেই কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। যেমন ধরেন এখানে আমি ওয়েবসাইটে আসবেন, এখানে কোনো সাইন ইন করতে হবে না, আপনাকে কিছু করতে হবে না। আপনি যে রিলেটেড পিকচার ক্লিক করছেন সেই টপিক্সটা বা সেই হেডিংটা আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আমি যদি এখানে ফ্লাওয়ার দিয়ে যদি এখানে আমি সার্চ করি তাহলে দেখবেন আমাকে ফ্লাওয়ার রিলেটেডই সেই সব মানে ইয়াগুলো দেখাবে। এখান থেকে দেখবেন যে এখানে যেহেতু লাইভ কোনো ফ্লাওয়ার নেই, তো আমি এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, ধরেন এটা আপনার ওয়ার্ক, আপনি এটাকে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আসবেন, নিচে এসে এখানে 3 ডটে ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করবেন। এখানে যতগুলা আপনি দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ বা কিওয়ার্ড আছে, আপনি এগুলো এখন ইউজ করতে পারবেন। তারপরে এখানে যতগুলো আছে সিলেক্ট যেহেতু অল করা হয়ে গেছে, এখানে কপি টু ক্লিপবোর্ডে আপনি যাবেন। কপি টু ক্লিপবোর্ড করলে এটা হচ্ছে সবগুলো কপি হয়ে যায়। তারপরে আপনারা শাটারস্টকে যেখানে আপনারা হ্যাশট্যাগ বা হচ্ছে কিওয়ার্ডের অপশন দেখতে পাচ্ছেন না, আপনারা সবগুলো ওখানে যে পেস্ট করে এন্টার প্রেস করবেন, তাহলে এগুলো সবগুলো অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনারা পারফেক্টলি একটা ফটো সুন্দরভাবে সেটা আপলোড করতে পারবেন শাটারস্টকে। তো এইভাবে আপনারা করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডদের সঙ্গে। এই ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।